ইমেজ দিব, এসআরসি দিলাম, ইকুয়াল দিলাম, ডাবল কোটেশন দিয়ে ওই নামটা ইমেজের নামটা কি ছিল? ইমেজের নামটা ছিল হেডফোন ছিল, হেডফোন দিলাম। এখন মনে করেন এখানে একটা ইমেজ আপনি দিচ্ছেন, কোনো কারণবশত ইমেজটা লোকেশনটা ভুল হয়েছে, আপনার লোকেশন ভুল হতে পারে অনেক সময়, কিন্তু ওখানে একটা ইমেজ থাকা দরকার, লোকেশনটা ভুল, তাহলে দেখেন এই যে কিন্তু কি লেখা নাই, কি আছে এটা লেখা নাই। তো এই জায়গায় আরেকটা ট্যাক্স আছে, এখানে আরেকটা অ্যাট্রিবিউট, এই যে এসআরসি অ্যাট্রিবিউটটা শেষ করে ডাবল কোটেশন দিয়ে আবার স্পেস আরেকটা অ্যাট্রিবিউট, এটার নাম হচ্ছে অল্টারনেটিভ, EALT, অল্টারনেটিভ ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এখানে লিখবেন যে ফটো, যে মিতা ফটো, ফটো। তাহলে সেই ফটোটা যদি কখনো মিসিং হয়, অন্তত এই নামটা এখানে থাকবে। তার মানে এখানে মিতার ফটোটা আছে কিন্তু এখানে শো করতেছে না, বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় যদি আমরা হেডফোনটা দেই, হেডফোন এটা দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, বানানগুলো, কারণ ওই যে লোকেশনটা সে চিনতে পারতেছে না। এই যে ছবি আসছে কিন্তু, হ্যাঁ, বড় হয়েছে, এটাকে কি করতে হবে এখন? হাইট উইথ দিতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট নিতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল। এই যে চলে আসছে আপনার নাম, আপনি চলে আসছে। এখন এভাবে আপনার জন্য আলাদা একটা প্রোফাইল দরকার, আলাদা একটা ডিভিশন দরকার, আপনার একটা আরেকজনের একটা এভাবে থাকবে আর কি, পর্যায়ক্রমে। তাহলে আমি এই জায়গায় এই সম্পূর্ণ লেখাগুলাকে আমি একটা ডিভিশনে রাখতে পারি। সম্পূর্ণ লেখাটা আমি কাট করলাম, এখানে একটা ডিভ নিব, আমি ডিভতে হলো ডিভিশন, ডিভিশন দিলাম। দেখেন কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি কিন্তু ডিভিশন রাখছি আমি। আচ্ছা, এটা ডিভিশনটা হলো কি, এখন এই ডিভিশনটা যদি আমি আবার কপি করি, পেস্ট করি, আমার আরো কিছু লেখা আসবে। সেভ দিলাম, কন্ট্রোল S, এই যে দুটো ডিভিশন আসলো, এই জায়গায় দুটো ডিভিশন আসলো। আমরা ট্যাগ গুলো আপাতত শেষ করি, পরে আমরা সিএসএস এর ভিতরে এগুলা দেখব। তাহলে এখন দেখেন, আমরা আরো কিছু লেখা, আরো কিছু ট্যাগ আমাদের বাকি আছে। আর স্পেন ট্যাগ নামে আর একটা ট্যাগ আছে। স্পেন ট্যাগ গুলা কি, যে যেমন আমি চাচ্ছি, এখন তো তাহলে সিএসএ যাওয়া লাগে, যে লিস্ট ট্যাগ, লিস্ট আমরা অনেক সময় লিস্ট লিস্ট করি না, আমরা ফেসবুকে লিস্ট দেখি না, যেমন যেমন এখানে আমরা থ্রি দিলাম, যে লিস্ট আইটেম দিলাম, কি আসে এখানে, উপরে গুলা কেটে দিলে মনে হয় ভালো হয়। এটা আরো দেখাচ্ছি আপনাদের। শুধু লিস্ট আইটেম, এখন আমরা লিস্ট ট্যাগ দেবো আর কি, লিস্ট ট্যাগ রিলোড দিলাম, এই যে শুধু লিস্ট আইটেম আসলো। এখন লিস্ট হচ্ছে আবার দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলো, অর্ডার লিস্ট, OL, অর্ডার লিস্ট, এটা টেকের নামটা কি, OL, অর্ডার লিস্ট, OL শুরু করলাম, OL শেষও করবো কি, স্ল্যাশ দিয়ে OL দিলাম, মাঝখানে আরেকটা দিতে হবে লিস্ট আইটেম, এর মাঝখানে লিখবো লিস্ট আইটেমের LI, লিস্ট আইটেম। এই জায়গায় আমি লিখবো যে আহ, দিলাম শেরপুর। এখন লিস্ট আইটেমটা আমি আরেকটা কপি করলাম, অথবা আরেকটা এখানে আমি দিলাম। লিস্ট আইটেম কেউ লিখছিলেন কখনো? ইন্টারে পাইছিলেন না? পড়ছে, খাতা কলমে লিখছিলেন, এখন বাস্তবে দেখুন, বাস্তবে লিখবেন।
তার শেরপুর, জামালপুর, জামালপুর। এখন এই জায়গায় কপি করবেন এভাবে ধরে, শিফট অল্টার ধরে যদি আপনার ব্যাক এরোটা চাপেন, মানে ডাউন এরোটা, এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে। এখন দেখেন আমি গেলাম, এই যে লিস্ট আসছে কিন্তু। এটা হচ্ছে কি অর্ডার লিস্ট রাখলাম। এখন আনঅর্ডারটা কি, আমি এখানে লিখে একটা পি ট্যাগ লিখলাম, পি দিলাম, পি এর ভিতরে দিলাম যে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে এটা চিনতে সুবিধা হবে আমাদের। এটা কিন্তু লিস্ট, অর্ডার লিস্ট এগুলো। এখন আনঅর্ডার লিস্ট, আনঅর্ডারের প্রথমটা হলো ইউ এল, তাহলে দিতে হবে কি ইউ এল স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। হ্যাঁ, ও এল হচ্ছে অর্ডার লিস্ট, আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার। তাহলে এল আই, এল আই দিয়ে লিস্ট আইটেমের মধ্যে আমরা আবার ওই সেম লেখাটা আমরা দিলাম, শেরপুর, জামালপুর, এল আই, লিস্ট এল আই। এখানে দিতে পারি কি পোটেটো দিতে পারি, পোটেটো এল আই, পরে দিতে পারি মিল্ক, আবার আরেকটা এল আই নিলাম, পরে দিতে পারি টি, এল আই দিলাম কফি। দেখেন এটা কি, এটা হচ্ছে এক দুই এভাবে আসছে, আরেকটা হলো ডট ডট দিয়ে আসছে। কিন্তু এখানে আরো কাজ করা যায়, তো ডিটেলস আপনাদের জানা দরকার নাই আপাতত, কারণ আপনার যেহেতু এডি নিয়ে কাজ করবেন না। আপাতত কোনো লিস্ট আনার জন্য যেটা লাগে ইউএল, ইউএল এর পরে এলআই, এলআই এর ভিতরে এগুলো লিখতে হবে আর কি। তারপরে অর্ডার লিস্ট হলো ওএল, ওএল এর ভিতরে এলআই, এটা দিতে হবে। এরপরে দেখেন আরেকটা ট্যাগ আছে, নাম হলো টেবিল ট্যাগ, টেবিল বানানো। আমরা এমএস ওয়ার্ডে টেবিল বানাই না আমরা, টেবিল বানানো। আমি কিন্তু এখানে খুব কমন বিষয়গুলো আপনাদের দেখাবো, জটিলের মধ্যে যাব না, কমন বিষয়গুলো দেবো। আমি সম্পূর্ণ কেটে দিলাম। এই যে দেখেন আমরা এইচটিএমএল লিখলাম, লেখার পরে আবার হেড লিখলাম, বডি লিখলাম, অনেক কিছু লিখলাম, অনেক দেরি লাগে না? আপনারা কিন্তু আমি যেভাবে দেখালাম প্রথম ওভাবে টাইপ করবেন। টাইপ করার পরে এখন আরো শর্টকাট আছে, একদম সহজ। আপনি শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দিবেন, এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ, এমবেড হবে, তাহলে ইন্টার দিবেন, চলে আসবে কিন্তু। এই সম্পূর্ণটা চলে আসছে। সহজ না অনেক? কিভাবে আনলাম, শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন, ইন্টার, চলে আসছে। এখন দেখেন এখানে কি কি আছে, ডক টাইপ এইচটিএমএল আমরা লিখছিলাম কিন্তু প্রথমে। হ্যাঁ, এটা আসছে, এটা থাকবেই। এটা হচ্ছে ব্রাউজারকে চিনায় দেওয়া যায়, এটা হচ্ছে HTML5। এরপরে দেখেন HTML আমরা একটা লিখছিলাম কিন্তু ভিতরে কিছু লিখি নাই। এখানে ল্যাং অর্থ কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে আছে হলো মেটা, আমি বলছিলাম না যে হেডের মধ্যে বিভিন্ন মেটা ট্যাগ থাকে। এই যে মেটা ট্যাগ, মেটা কারসেট UTF-8, অর্থাৎ আমরা তো শুধু ইংরেজি লিখবো না, আমাদের বাংলা লিখতে হবে না, বাংলা লিখবো, বিভিন্ন দেশের ভাষা লিখতে হবে, অর্থাৎ ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট। বুঝতে পারছেন? ইউনিভার্সাল টেক্সট ফরম্যাট, তাহলে এটি দিলে হলো মানে অল বিশ্বের যতগুলো টেক্সট আছে বা সবগুলোকে সাপোর্ট করবে UTF-8 দিয়ে আর কি। এই জন্য এটা দেওয়া, যে এই ওয়েবসাইটে যে কোনো ভাষা সাপোর্ট করবে, এটি দেওয়া। এরপরে কি মেটা নেম, এই জিনিসটা দেওয়া হলো মূলত আমাদের রেসপন্সিভ করার জন্য। রেসপন্সিভ কি, মোবাইলে কেমন আসবে, ট্যাবলেটে কেমন আসবে, তারপরে আমার ছোট ল্যাপটপে কেমন আসবে, বড় মনিটরে কেমন আসবে, এগুলো দেওয়ার জন্য এটা লিখতে হয় আর কি, মানে রেসপন্সিভ করার জন্য। যে ভিউপোর্ট, এখানে মুখস্থ যদি না হয় কোনো সমস্যা নাই। নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, না বুঝতে সমস্যা। দেখেন টাইটেলটা অটোমেটিক চলে আসছে কিন্তু, তারাই দিয়ে দিচ্ছে। আমি দিলাম এখানে 30 days কোর্স, কোর্স দিলাম। এই জায়গায় মূলত আমাদের কাজটা। এখানে আমরা অলরেডি মোটামুটি অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানছি। আর একটা টেবিল নামে আমরা একটা টেবিল বানাবো কিভাবে HTML এ,
টেবিল বানাইছিলেন না? টেবিল আসছিল আপনাদের ইয়েতে। তারপরে একটা মেনু কিভাবে বানায়, হেডের ভিতর সাইড বার থাকে, এরকম কিন্তু খাতার মধ্যে লিখতে হয়েছে আপনাদের। হ্যাঁ, টেবিলের প্রথম ট্যাগ টেবিল, এটাই লিখতে হবে। এটাই টেবিল। টেবিল শুরু, টেবিল শেষ। ওকে, টেবিল শুরু, এটা কমন, এটা লাগবে। এখন আমি এখানে কমেন্ট করে রাখি, একটা কমেন্ট। কমেন্ট বুঝেন তো, যে এই ট্যাগ গুলো হচ্ছে আমি দিলাম টেবিল ট্যাগ। আমি চাচ্ছি এটা শুধু আমি দেখব, যে ফাইলটা কোনো সে দেখবে, কোনো ভিজিটর আদার্স কেউ এটা দেখতে পারবে না। তাহলে এটা এভাবে ধরে কন্ট্রোল ধরে স্ল্যাশ দিবে, তাহলেই কমেন্ট হয়ে যাবে। কমেন্ট করলাম, এটা টেবিল ট্যাগ। টেবিলের ভিতরে, অর্থাৎ এটা একটা টেবিল, এই যে বড়টা একটা টেবিল আছে, এই টেবিলের কিছু রো থাকে, কলাম থাকে, রো কলাম থাকে না? হ্যাঁ, আমাদের যে এই সম্পূর্ণ যে রুমটা, এটা একটা আমরা টেবিল ধরতে পারি। হ্যাঁ, টেবিল ভিতরে কি এখানে রো কয়টা আছে? কলাম আছে দুইটা, রো আছে কি 1 2 3 4 5 রো আছে আর কি। তাহলে প্রথমে আমরা রো নিব, টেবিল রো। তাহলে টেবিলের রো টি আর, টেবিল রো এখানে দিলাম, টেবিল রো দিলাম। এখন টেবিল রোজে দিলাম আমরা, এই যে টেবিলটা একটা রো দিলাম। রো কিছু এলিমেন্ট লাগবে না? রোটা কিভাবে হবে? হয়তো মানুষ বসবে, না হলে টেবিল বসবে, না হলে চেয়ার বসবে, এভাবে তো হবে নাকি? কোনো কিছু দিয়ে তো আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে টেবিল ডাটা, টিডি, টেবিল ডাটা আমি দিলাম এখানে নেম, আরেকটা টিডি দিলাম, টিডি অ্যাড্রেস, অ্যাড্রেস, আরেকটা দিলাম টিডি মানে টেবিল ডাটা ফোন, ফোন দিলাম। এতটুকু বুঝেন না কে কে বলুন তো? এতটুকু বুঝছেন তো, যে আমি এইচটিএমএল এর, হ্যাঁ হ্যাঁ, সবকিছু বডিতে লিখতে হবে আপনাকে, যা গুলো বডি ছাড়া, বডির মধ্যে সব লিখতে হবে। এই যে টেবিল, প্রথমে আমি টেবিল নামে একটা কমন একটা ট্যাগ লিখছি। ট্যাগ লেখার পর বলতেছে টেবিলের ভিতরে একটা রো লাগবে আমার, তাহলে দিলাম টিআর। এই জন্য এন্ড এই রো ভিতরে কি কি থাকবে? টেবিল ডাটা থাকবে। টেবিল ডাটা আমি দিলাম নেম, অ্যাড্রেস, ফোন, কিসের মাধ্যমে? টিডির মাধ্যমে। এখন যদি আমি রিলোড দেই ব্রাউজারে, তাহলে কি আসে দেখুন, নেম, অ্যাড্রেস, ফোন আসছে কিন্তু। তাহলে হ্যাঁ, হ্যাঁ, এখন আরেকটা রো নেই আমরা, আরেকটা রো কি হতো, আরেকটা টিআর। এখন এই যে নেম দিলাম, এর ভিতর কি দেবো, এটা আবার কি দিতে হবে? টি ডি। তাহলে এখন দিতে হবে আমাকে নেম দিতে হবে, নেম দিতে হবে কি স্বর্ণা। হ্যাঁ, আছে স্বর্ণা, আছে স্বর্ণা, কে জানি, ও আপনি। টিডি অ্যাড্রেস দিলাম শেরপুর, আরেকটা টিডি দিলাম, টিডি দিলাম ফোন 1 2 3 4 5। ওকে, এখন যদি যাই, দেখেন আস্তানা নিচ দিয়া একটা বর্ডার দিলে সুন্দর দেখা যেত। হ্যাঁ, একটা বর্ডার দিলে সুন্দর দেখা যেত। বর্ডারটা দিব এই যে টেবিল যে আছে, টেবিল ট্যাগ, মানে অল যতগুলা টেবিল হবে সবগুলোর জন্য একটা বর্ডার হয়। তাহলে আমি দিলাম বর্ডার 1 দিলাম। দেখেন কি আসে দেখি, বর্ডার আসছে কিন্তু। তাহলে এখন আমি যদি আরেকটা কলাম নেই, কলাম নিলে এই যে ফোন যে আছে, এখানে আরেকটা টিডি দিলে কিন্তু হবে। টিডি দিলাম, ফোন দিলাম, ব্লাড গ্রুপ বিজি দিলাম। আচ্ছা, ব্লাড গ্রুপ দিয়ে দিই, ব্লাড গ্রুপ। দেখুন দেখুন কি আসে। তাহলে কলাম কিভাবে কিভাবে লিখে বুঝতে পারছেন? এই যে টিআর এর ভিতরে এই যে ব্লাড গ্রুপ, এখানে আইটেম গুলো দিতে হবে, মানে ডাটা গুলো দিতে হবে। ব্লাড গ্রুপ এই জায়গায় নিচে আবার দিতে হবে, তাহলে টিডি এর ব্লাড গ্রুপ দিতে হবে এ পজিটিভ। না, তাহলে আসবে না। আর প্রথম তো হিডিং, এটা হলো হিডিং আর কি। এভাবে আমরা আরেকজনের ডাটাটা আমরা দিতে পারি। আরেকজন
আরেকজনের নাম হলো মিতা, না? নাম আর মুখস্থ হয় নাই। আপনার নাম কি? ইতি। যাক, ছোট ছোট নাম আছে। তাহলে টিডি, হ্যাঁ। এখানে দিলাম মিতা। মিতা না মিতালি? মিতা। তারপরে দিতে হবে কি, কি ছিল অ্যাড্রেস? জামালপুর দিলাম। আরেকটা টিডি দিলাম। এটা হলো কি ছিল, ফোন ছিল, হ্যাঁ ফোন ছিল। তারপর ছিল ব্লাড গ্রুপ ছিল। ও আচ্ছা, হ্যাঁ টিডি হবে। টিডি, হ্যাঁ। এখানে দেব ও পজিটিভ। এখন দেখেন উপরেরটা কিন্তু হিডিং, উপরেরটা কিন্তু সব একই দেখা যাচ্ছে। হিডিংটা একটু বোল্ড করা থাকে না, অন্যরকম থাকে। সবসময় আমরা যে টেবিলগুলো দেখি হিডিংটা একটু কালার থাকে, একটু মানে গাঢ় থাকে। এটির জন্য প্রথম যে টিআর আছে, টেবিল রো যেটা আছে, প্রথমটা আমরা টিডির পরিবর্তে দেব টিএইচ, টেবিল হেড। টিএইচ, টেবিল হেড দেব আর কি। টি8 দেব। এমনি ভাবে এখানেও টিএইচ দেব। টিএইচ, টিএইচ। টিএইচ। এখন যদি আমি রিলোড দেই, দেখুন কি আসে। এটা মনে হয় আমার দেওয়াটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমি সম্পূর্ণ কাট করে আমি উপরে নিয়ে যাই, হ্যাঁ। ওকে, এখন আসবে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন? এই দেখেন এই লেখাগুলো কেমন মাঝখানে যেন একটু হয়ে গেছে না? এক, আমরা যেভাবে টেবিলগুলো দেখি এরকম দেখাচ্ছে না কিন্তু। এটা করার জন্য কোলাপস করতে হবে আমাদেরকে আর কি। এই টেবিলের ভিতরে কোলাপসটা জানি কিভাবে করে। আচ্ছা, জানি না, অন্যভাবে করি। তাহলে টেবিল ডাটা, টেবিল হেড, টেবিল টিআর। আমরা যদি আরো কিছু এখন টেবিল, আরো যদি আরেকজনের তথ্যটা যদি নেই, টিআর দিলাম। টিআর দিয়ে এখানে দিতে পারি যে আরেকটা টিডি। আরেকজনের নাম বলুন দেখি, আরেকজনের নাম বলেন। সেতু, হ্যাঁ ছোট নাম ভালো, হ্যাঁ ঠিক, সেতু। আরেকটা টিডি দিলাম। টিডি, টিডি শেরপুর, শেরপুর। আরেকটা টিডি দিলাম। টিডি 1 2 3 4 5। আরেকটা দিলাম টিডি ও মাইনাস। টেবিল লিখতে পারবেন? হুম। আমরা এতটুকু থেকে এর ভিতরে আরো কিছু কাজ আছে, আরো কিছু কাজ আছে যেটা আমরা আস্তে আস্তে আমরা দেবো। এখন এই যে নেমটা যে আছে, এই যে মিতা এন্ড মিতার নামটা যদি আরো একটু বড় করে দিই আমরা, বা সেতু, MST সেতু চৌধুরী, সেতু চৌধুরী দিলাম। তাহলে কি আসে দেখি। এই দেখেন বড় হচ্ছে কিনা। এটাও যদি বড় হয়, এটাও আস্তে আস্তে বড় হয়ে যাবে। যেমন আমি এখানে অ্যাড্রেসের মধ্যে জামালপুর দেওয়া আছে। এই, ও আচ্ছা, লেখাগুলা করা হয় নাই না? এই যে এডিট করা, এই লেখাটা উপরে থাকবে আর কি। যাই হোক, আমরা আমরা বুঝে নিই। উপরে নেবেন। এই যে আপনি লেখা, ওই লেখাটা লিখবেন এখানে, যেটা অ্যাড্রেস গুলা ছিল, যে এই ডাটাগুলো চেঞ্জ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এই যে টেবিল হেডটা, না না, এখানে কেটে দিতে হবে, কেটে দিয়ে পরে লিখতে হবে আর কি। তাহলে টেবিলটা আমরা পারবো, হ্যাঁ। এতটুকু থাকলো টেবিলটা। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে। আমরা চেষ্টা করবো আগামীকাল থেকেই যে আগামীকালটা এই টেকগুলা দেখে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে যেন আমরা চলে যেতে পারি। এখন এই যে আমরা কাজ করলাম, আমি কিন্তু এই লেখাটাকে আমি এখানে একটা হেডিং দেই।
হেডিং দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। আরেকটা হেডিং ওয়ান, হেড ওয়ান দিলাম যে দিস ইজ হেডিং ওয়ান। আরেকটা দিলাম, হ্যাঁ হ্যাঁ দুইটা ওয়ান দিলাম, অসুবিধা নাই। দিস ইজ সাব হেডিং, সাব হেডিং। প্যারাগ্রাফ দিলাম, দিস ইজ প্যারাগ্রাফ। ওকে, সেভ দিলাম কন্ট্রোল এস দিয়ে। এখন দেখেন এই লেখাগুলা, HTML টা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু আপনাদের ধরতে পারে, হ্যাঁ, এটা এর জন্য মুখস্থ রাখবেন যে HTML টা কি। যদি বলা যে কি কি শিখছেন, আমরা কি HTML মোটামুটি আমরা শিখতেছি, আরো কিছু আছে এরপরে। তাহলে HTML টা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে কি একটা মার্কআপ করে। যেমন আপনার জায়গায় আমরা যখন ঘর দেই, ঘরের একটা স্ট্রাকচার তৈরি করি আমরা, কোথায় কলাম হবে, কোথায় পিলার হবে, এগুলো একটা স্ট্রাকচার তৈরি করি। এটা HTML কাজ। এখন এই ঘরটাকে আবার সিমেন্ট দিয়ে, রং দিয়ে আরেকটু সাজায় দেওয়া হয়। এই কাজটা যেমন এখানে, এটাকে যদি আমি কালার দেই, তারপরে যদি এটাকে আর একটু বড় করি, এই যে আপনি বলছিলেন যে এটা বড় হলো, আরো ওই ওয়েবসাইট আরো বড় কেন, বড়টা যদি করি বা এখানে আদার যদি আমি কোনো স্টাইল করতে যাই, তাহলে আমাকে সিএসএস ব্যবহার করতে হবে। নাম কি? সিএসএস। এই কথাটা আজকে প্রথম শুনলেন কে কে বলুন তো দেখি? কালকে, এর আগে তো কেউ শুনেন নাই? আচ্ছা, ওকে। সিএসএস, সিএসএস মানে হলো ক্যাসকেডিং স্টাইল শিট। নাম কি? ক্যাসকেডিং স্টাইল শিট। বিভিন্ন স্টাইল করে এটাতে আর কি। স্টাইলে কিভাবে করে? আমি সিএসএস ফাইলে এই ট্যাগগুলোকে নিয়ে ওখানে আমি কমান্ড দেবো যে তুমি এটা হোক, কালার হোক, বড় হোক, ছোট হোক, স্মল লেটার হোক, ক্যাপিটাল লেটার হোক, আমি আমার মতো করবো যে মাঝখানে আসো। আমার এই যে লেখাটা কিন্তু এই যে বাম পাশে, আমি মাঝখানে আনতে পারি। এটা কি দিয়ে আনতে পারি? সিএসএস। তাহলে সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস হচ্ছে আবার তিন প্রকার। কয় প্রকার? এক নাম্বার ইনলাইন সিএসএস, দুই নাম্বার ইন্টারনাল সিএসএস, তিন নাম্বার এক্সটার্নাল সিএসএস। আমরা ইনলাইনটা এখন একটু দেখবো। হ্যাঁ, ইনলাইনটা দেখেন। ইনলাইন শব্দের অর্থটা আমরা বুঝতে পারবো, মানে কি লাইনের ভিতরে, তাই না? তার আমি লাইনের ভিতরে এই কোনটা, এই যে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লিখছিলাম, এখানে আমি চাচ্ছি যে এই লেখাটা কালার করার জন্য। কালারটা কিভাবে লিখতে হবে তাহলে? এট্রিবিউটটা আমরা পারি না? এট্রিবিউট, এট্রিবিউট তো আমরা লিখতে পারি। এর আগে যে লিখলাম যেমন ট্যাগ, ফার্স্ট ট্যাগে ট্যাগ নামটার পর একটা স্পেস দিব, এখানে কিছু লেখে, এটা কি এট্রিবিউট। এই জায়গায় একটা এট্রিবিউট নাম হলো স্টাইল, STYLE, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। আমরা দিচ্ছি SRC দিলাম না আইএমজির মধ্যে, এর মধ্যে এই স্রেফ দিলাম, হাইট দিলাম, উইড দিলাম। তাহলে এই যে স্টাইলের মধ্যে আমরা লিখবো কালার, শুধু লিখবো কালার, CLOR, কালার, কোটেশন, কালার দিব রেড, রেড কালার। এখন যদি যাই, দেখেন কালার হয়েছে না? এখন যদি মনে করেন যে এই লেখাটা আমি আরো বড় করতে চাই, যা আছে, তাহলে এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, আর একটা প্রপার্টি। অ্যাট্রিবিউট হলো এই যে এটা, আর এটা হচ্ছে কালারটা, হচ্ছে একটা প্রপার্টি। নাম কি? প্রপার্টি। তারপরে যে একটা কালার দেওয়া আছে রেড, এটাকে বলা হয় ভ্যালু। একটা হলো যে প্রপার্টি, আর এটা হলো অ্যাট্রিবিউট, আর এটাকে বলা হয় প্রপার্টি, এটাকে বলা হয় ভ্যালু। এখন এই যে ভ্যালুটা শেষ হলো, এরপরে আমি আরেকটা আমি লিখি স্টাইলের ভিতরেই। স্টাইলের ভিতরে যেহেতু আর আলাদা একটা পার্ট, এখানে আমি একটা সেমিকোলন দেবো, যে রেটের পর একটা সেমিকোলন দেবো। সেমিকোলন দিয়ে দিব ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 60 পিক্সেল।
দেখুন বড় হয়েছে না? আমি যদি আরো বড় হবে, গত ব্যাচে এগুলো আবার রেকর্ড করা দরকার নাই। দেখেন এই ওয়েবসাইটে যা আছে এখানে কতগুলা লেখা আছে, কতগুলা কালার আছে। এখানে একটা কালার, এখানে একটা কালার, এখানে আবার আর একটা কালার, বিভিন্ন কালার আছে না এখানে? বিভিন্ন কালার আছে দেখেন। এখন এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন কালার করতে গেলে অনেক দেরি লাগবে না? অনেক দেরি লাগবে, কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো এটা হচ্ছে কি ইন লাইন, লাইনের ভিতরে কালার করা। আমি চাচ্ছি এইচ ওয়ান, দেখেন এখানে এইচ ওয়ান দিলাম, এটার কিন্তু আমার এইচ ওয়ান ছিল, এই এই পাশেটাও এটা কিন্তু আসে নাই, এটা কিন্তু হয় নাই, এটা আগের মতোই কিন্তু আছে কিন্তু। তাহলে আমি চাই এই যে প্যারাগ্রাফ যে আছে এই প্যারাগ্রাফটা এটার মতো বড় করার জন্য এটা কত পিক্সেল দিছিলাম? 60 পিক্সেল দিছিলাম। তাহলে আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে পি ট্যাগের ভিতরে আমি আরেকটা অ্যাট্রিবিউট নেই, স্টাইল নামে, STYLE, স্টাইল। ফন্ট সাইজ দিব 60 পিক্সেল। প্যারাগ্রাফটা ছোট না এইচ ওয়ান থেকে? এইচ ওয়ান থেকে তো ছোট নাকি? এটা কালার দেই, কালার দিলাম কালো তো আছে। হ্যাঁ, এই যেখানে আর সমস্যা নেই, ভুল হলে অসুবিধা নেই। কালার কোড লিখতে হবে, রাইট? কালার কোডটা লিখছি দেখেন, এই এই কালার সাথে এটা কি মিল আছে? এরই একটা কালার, বুঝতে পারছেন? বিভিন্ন কালার কোড আছে। কালার কোড কোথায় পাবেন? এই যে এখানে যাবেন, বিভিন্ন কালার কোড ব্যবহার করা জানতে হবে আমাদের, মানে নাম না দিয়ে কালার কোড গুলা। এই যে নাম মানে স্মার্ট ওয়ে না, স্মার্ট ওয়ে যে কালার কোড ব্যবহার করা। কালার, কি কালার? ফ্ল্যাট ইউআই কালার। এই যে এখানে বিভিন্ন কালার কোড পাবেন। এই যে দেখেন, আমি এই কালারটা নিব, আমি যেখানে এই যে এখানে কপি করব, কপি করলে কালার কোডটা কপি হয়ে গেল। এখন এই জায়গায় এই পেস্ট করব, আমি কালার জায়গায় পেস্ট করব। দেখেন কোডটা কি? 8E44AD কালার। এখন যদি আমি রিলোড করি তাহলে এই যে দেখেন, এই লেখা বড় না এটা বড়? দেখেন তো, এটা কিন্তু প্যারাগ্রাফ ছিল, কিন্তু আমি এই ওয়ান থেকে বড় করে ফেললাম সিএসএস ব্যবহার করে। তো এখানে এভাবে আমার যদি আরো অনেকগুলা লাইন থাকে, প্রত্যেকটা লাইন এভাবে কালার করা অনেক কঠিন না? অনেক কঠিন হবে। তারপরে মনে করেন আমি এই যে ডিভ টেনে, হ্যাঁ, ডিভ, ডিভ দিলাম। এই ডিভের ভিতরে এই সম্পূর্ণ জিনিসগুলো আমি পেস্ট করলাম, পেস্ট করলাম। এখানে আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, ইমেজ নিয়ে আসি। আমি কি করছি আবার আপনাদেরকে বলি। আমি একটা ডিভ নিছি, ডিভ, এর ভিতরে আমি একটা ইজ ওয়ান দিছি নাম দিয়ে, মাই নেম ইজ মিতা, হ্যাঁ। এখানে একটা অ্যাড্রেস দিলাম এইচ টু দিয়ে, অ্যাড্রেস দিলাম শেরপুর টাউন, শেরপুর। এখানে আমি একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ দিলাম যে আচ্ছা দিস ইজ প্যারাগ্রাফ, এতটুকু দিলাম প্যারাগ্রাফ। একটা ইমেজ নেই, আইএমজি, আইএমজি দিলাম, সোর্স দিলাম। এখানে ইমেজ, ইমেজের ভিতরে গিগ ডট পিএনজি নামে কি হলো এখন দেখেন, দেখেন
ছবিটা বড় হয়েছে, লেখাগুলা এই দৃষ্টি। আমি এই যে ডিপটাকে আমি এখন ধরবো, ডিপটের ভিতরে আমি কাজ করবো, আমি এগুলার ভিতরে কাজ করব না। ডিপের ভিতরে গেলাম, ডিপের ভিতরে আমি একটা এখানে কি দেবো, অ্যাট্রিবিউট স্টাইল। স্টাইলের ভিতরে আমি দিলাম একটা উইথ হাইট, দিলাম একটা হাইট দিলাম 300 পিক্সেল, একটা উইথ দিব 300 পিক্সেল। ছবি সহ হওয়ার কথা, হলো না তো, না? আচ্ছা, সো টেবিল আসছে, ও এটাই তো ছিল না? আচ্ছা, এখন এই ডিপের ভিতরে আমি একটা ইমেজটাকে আকার একটা দিই, উইথ উইথ দিব 100% দিলাম। অল্টারে একটা কিছু লিখে রাখি, ফটো, ফটো, ফটো দিলাম 100%, হাইট 100%। দেখেন এটা কিন্তু 100%ই আছে, 100% আছে, কিন্তু এই যে সম্পূর্ণ যে একটা আছে, এটার হলো উইথই হলো আপনার 300 পিক্সেল আমি দিচ্ছি। তাহলে এই 300 পিক্সেলের মধ্যে 100% সে নিচ্ছে আর কি। প্রথম, এখন এই 100% ছিল কি আমার স্ক্রিন সাপেক্ষে, আর যখন ডিপে দিলাম ডিপ সাপেক্ষে পার্সেন্টেজটা চলে আসছে, যে কতটুকু 100% হবে এইটুকু জায়গা। এখানে আমি একটা বর্ডার দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডিপের ভিতরে আমি একটা বর্ডার দিব, বর্ডার, বর্ডার আরেকটা অ্যাট্রিবিউট, বর্ডার দিলাম 1 2 পিক্সেল, সলিড কালার, কালারটা দিব রেড। এই যে আমার ডিপটা কি এতটুকু ছিল। এখন আমি এতে যদি 100% দেই, আমি যদি ডিপটা উঠাই দিই, তাহলে কিন্তু এই পর্যন্ত চলে আসছিল না, এ পর্যন্ত আসছিল না। অথবা আমি যদি এখানে এই এটি যদি কেটে দেই, দেখেন আমার ইমেজ কিন্তু 100% আমি দিচ্ছি, ইমেজ কমাইছি, ইমেজ 100% আছে না, কিন্তু পুরা স্ক্রিন চলে আসে, স্ক্রিনে পুরাটাই নিছে। তার মানে সম্পূর্ণ সে এটার 100% নিচ্ছে, একটা যে মনিটর আছে ওর 100%। আমি যখন একটা ডিপের ভিতরে তাকে রেখে 100% বলবো, যে সে ডিপের বাইরে আর আসতে পারবে না, ওর ভিতরে 100% নেবে। ঠিক আছে, যে এই দাঁড়ান, এটা ডিপটা আবার দিয়ে দেই। আমার ডিপের উইথ কত, 300 পিক্সেল, হাইটও 300 পিক্সেল, তাহলে এটা 100%টা হলো এর ভিতরেই, এই 300 পিক্সেলের ভিতরেই সে 100% নিবে, এর ভিতরে নিবে আর কি। এটা আরো ক্লিয়ার হবেন আস্তে আস্তে একটু লিখলেই। এখন দেখেন আমি এটাও কেটে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এই যে সম্পূর্ণ ট্যাগগুলো কেটে দিলাম, আবার প্রথম থেকে, হ্যাঁ, প্রথম থেকে কিভাবে নিয়ে আসবো ট্যাগগুলা, হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে ইন্টার চলে আসছে। এখন এখানে আমি একটা ডিভ নেই, এই হয়ে গেলাম এই জায়গায় বডিতে, বডির ভিতরে আমি একটা ডিভ নিলাম, ডিভ। এখন ডিভটাকে আমরা এতক্ষণ ইন লাইনটা আমরা দেখলাম না,
ইনলাইন। এখন আমরা দিব ইন্টারনাল সিএসএসটা আমরা দিব। ইন্টারনাল সিএসএস লিখতে হবে আপনাকে এই যে হেড ট্যাগের ভিতরে এই টাইটেল ট্যাগটা আছে, এই হেড শেষ হয়েছে এর আগে লিখতে হবে STYL, এই ট্যাগ নিতে হবে স্টাইল। আমরা ইনলাইন কিংবা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু আমরা এখানে নিচ্ছি। আমরা এখানে কি হবে স্টাইল ট্যাগের ভিতরে শুরু করলাম শেষ করলাম। এখন এই জায়গায় আমরা লিখব, আমরা এই যে ডিফটাকে আমরা কল করব সিলেক্টর, এই ডিফটা হলো সিলেক্টর। হ্যাঁ, আমি ডিফটাকে আমরা কল করব। ডিফের ভিতরে আমি একটা লেখাও লিখতে পারি, S1 দিয়ে একটা লিখলাম যে দিস ইজ হেডিং 1, এটা দিলাম। তাহলে আমরা এখানে আরেকটা হেডিং দেই, S1 কয়টা নিলাম? 3টা। ওকে, এখন দেখেন এই যে স্টাইল এর ভিতরে আমি চাচ্ছি যে এখানে আরেকটা ডিভ নেই, আরেকটা ডিভ নিলাম। আচ্ছা এখানে, আচ্ছা ডিভ, এই ডিভ, হ্যাঁ এটা ধরলাম। দেখেন ধরে কিভাবে, মানে অর্থাৎ এই ডিভটা আপনি কাজ করবেন, এই ডিভটাকে কালার করবেন বিভিন্ন দিবে, তাহলে ডিভটা DIV সিঙ্গেল সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিলেন, ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখবেন যে কালার, কালার হবে রেড কালার। দেখি কি আসে, কিছু আসে কিনা। দেখেন আমি কিন্তু কোনো হেডিং লিখি নাই, কোনো কিছু লিখি নাই, আমি শুধু ডিভটাকে আমি কল করছি। এই হেডিং এখানে আমি যদি একটা পি যদি নেই, দিস ইজ প্যারাগ্রাফ, আমি যদি একটা পি ট্যাগ নেই, এটা সহ কিন্তু কালার হয়ে যাচ্ছে। কেন? ডিভের এর ভিতরে যা আছে সবগুলাই, শুধু আমি এই একটা ট্যাগ ডিভটাকে আমি শুধু কল করলাম, এই জন্য এই এর ভিতর যা আছে হেডিং 1 হেডিং 2 যতগুলা থাকবে সবগুলাই কালার নিয়ে নিচ্ছে সে। 2 দিলাম, এরপরও এটাও কালার নিয়ে নেবে সে। আমি কিন্তু হেডিং 1 2 এরকম ভাবে কল করি নাই, বুঝতে পারছেন? এখন এই ডিভটা যা আছে, এই ডিভ কোথায়, কালারটা দিলাম কোথায়? আচ্ছা হ্যাঁ, কালার দিলাম। আমি এখানে একটা বর্ডার দিই, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড, মানে বর্ডারের পুরুত্বটা মানে মোটা হবে 2 পিক্সেল সমান। কালারটা হবে সলিড কালার, একটা আছে ড্যাশ কালার মানে ফোটা ফোটা, আর একটা হলো সলিড কালার, এটা হবে সলিড। এখন হচ্ছে কালারের নামটা দিলাম ব্ল্যাক, অথবা ব্ল্যাকের যদি আপনি দিতে চান, কোড দিতে চান, হ্যাশ দিয়ে DD, এটা এই কালার মানে 00, কালো কালারেরই 6টা 0 দেবেন, তাহলে কালো হবে। এই যে কালার হয়েছে দেখেন। আমার কিন্তু হাইট উইথ নাই, দেই নাই, সেজন্য কি সম্পূর্ণ স্ক্রিন জুড়ে নিয়ে নিছে। এখন আমি যদি এখানে একটা উইথ দেই, এই ডিপটাকে একটা উইথ দিলাম যে 300 পিক্সেল বা 200 পিক্সেল দিলাম, 200 পিক্সেল একটা উইথ দিলাম। এতটুকু আসলো আর কি, এই যে উইথ এটা না, আর উপর নিচে তো হাইট। অথবা আমি যদি চাই যে উইথ হবে 50%, তাহলে কি হয় দেখেন, ডিসপ্লের অর্ধেক হয়ে যাবে আর কি, এই যে অর্ধেক হয়ে যাবে। এখন এই ডিভের আগে আমি আরেকটা হেডিং ট্যাগ নিই, S1 নিলাম, এখানে নিলাম দিস ইজ হেডিং 1, এতটুকু দিলাম। এখন এই লেখাটাকে আমি মাঝখানে নিয়ে আসবো অথবা কালার করব। এখন কি করব, কিভাবে করতে হবে বলুন তো? হ্যাঁ, আমি ডিভের বাইরে রাখছি, এটা আমি ডিভে রাখবো না, এই লাইনে দিতে হবে অথবা
এই যে স্টাইল, এই যে এখানে এখানে দিব নাকি, এখানে দিব সবগুলা ডিপের বাইরে, ডিপের বাইরে H1, এই যেভাবে ধরলাম এইটাকে নাম কি H1 ধরে আমি এখানে দিব কালার, কালার দিলাম, এটা গ্রিন কালার দিলাম, গ্রিন কালার। দেখেন তাও সবগুলো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো ইনলাইন, আমরা তো প্রতি লাইন লাইন বাই লাইন আমরা কাজ করতে পারবো না, তাই না? And আমি এখানে যতগুলা H1 রাখতেছি সবগুলা কিন্তু কালার হয়ে যাচ্ছে। And আমি চাই H1 গুলা লেখাগুলো মাঝখানে আসে, তাহলে একটু টেক্সট টেক্সট অ্যালাইন সেন্টার, এই যেটা এখানে বলেছি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখেন এটা গেল এই পাশে আর এটা এখানে রয়ে গেল, বলেন তো এটা কেন? মানে এর জায়গায় তো ঢুকুই, এর জায়গায় তো ঢুকু, আর এটা হলো কি সম্পূর্ণই, এতটুকু বুঝতে পারছেন? ওকে, এখন আমরা কিন্তু অ্যাডভান্সে চলে যাচ্ছি, কিন্তু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আমি আবার বোঝাবো। এরপরে আমরা এগুলো যদি একটু না বুঝি, পেডিং তারপর মার্জিন হাইট উইডথ, তাহলে আমরা কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেসে ভালো কাজ করতে পারবো না। এখন আমি আরেকটা ডিপ নিলাম, বক্সের উপরে লেখাটা না, ওকে আমি দাঁড়ান দেখাচ্ছি। এখন আমি আরেকটা ডিপ নেই, আমি আরেকটা ডিপ নিব, এই জায়গায় আরেকটা ডিপ নিলাম, এখানে লিখলাম যে H1 দিয়ে লিখলাম যে মাই নেম ইজ চাঁদনি। চাঁদনি নামে কেউ আছে? আচ্ছা, H2 দিলাম মাই নেম ইজ স্বর্ণা, স্বর্ণা, হ্যাঁ তিনটে নাম মুখস্থ হয়েছে। তারপরে মাই নেম ইজ, আরেকজনের নাম বলেন দেখি, ইতি না? ইতি বলছিলেন, ইতিকে আপনি H1 আবার দিলাম। আপনার নাম কি? যিনি মাস্টার্স কমপ্লিট করছেন কয়জন? আপনার নাম কি? রিনা, রিনা খান্না তো আবার, আচ্ছা মাস্টার্স আরো কেউ, আরো আরো কার কমপ্লিট হয়েছে? আপনার নাম? রেশমা, রেশমা, ওকে। এটা একটা ডিপ নিচ্ছে আমি, হ্যাঁ এখন একটা প্যারাগ্রাফ নিলাম, লুরেম ইপসম, দেখেন এখানে, এই দেখেন আমি কিন্তু এগুলা কোনো কাজ করি নাই, অটোমেটিক নিয়ে নিছে সে। এখন এটা হচ্ছে আমার জায়গা, এটা হচ্ছে তার জায়গা, সব এক হয়ে যাচ্ছে আর কি, এক হয়ে যাচ্ছে না? এটির জন্য যেমন এখানে হেডিং H1 আছে কয়টা? এখানে তিনটা আছে, হ্যাঁ? এখানে তিনটা আছে, এই উপরে আরো আরো কয়েকটা আছে, উপরে আরো কয়েকটা আছে, এই ডিবের ভিতরে আছে দুইটা, এই ডিবের ভিতরে আছে দুইটা। এখানে আছে হলো ইয়ের নাম স্বর্ণা আছে, চাঁদনি আছে, তারপরে হচ্ছে রেশমা আছে, রিনা আছে, H1 দিদি। এই যে মনে করেন আপনার এখানে কি আপনাদের, আপনার সবাই ফিমেল না এখানে? আমি যখন ডাক দেই এই ফিমেল সবাই এদিকে তাকাও, বা ফিমেলের দিকে তাকান, তাহলে কি কি করবেন? সবাই তাকাবেন না? এদিক তো তাকাবেন। যদি বলি যে যারা মাস্টার্স কমপ্লিট করেন তারা এদিকে তাকান, এখানে যে তিন চারজন আছেন তারা তাকাবেন। যদি বলি অনার্স যারা কমপ্লিট করছেন, অনার্স এগুলো আর কি। একটা ক্লাসে যায়, যদি ক্লাসে ছেলে মেয়ে উভয় থাকেন, এই শিক্ষার্থীরা এদিকে তাকাও সবাই, তখন কি করে? সবাই তাকায় না? যদি বলে মেয়েরা এদিকে তাকাও, মেয়েরা তাকাবে। এখন আমি যদি বলি এই স্বর্ণার দিকে তাকাও, আরো কেউ করবে? আরো কাউকে মিন করা হবে? শুধু স্বর্ণাকে। তার মানে স্বর্ণাকে, স্বর্ণা কি একটা নাম, তাই না?
নাম। এখন এই যে এখানে যেগুলো আছে সব H1 সবগুলো আছে এই জায়গায়। আমি H1 কে ডাকতেছি মানে কল করতেছি, কল করতেছি কিভাবে? এই যে আমি হেডিং এখানে স্টাইলের মধ্যে আমি H1 নিচ্ছি। H1 মানে কি? H1 কল করলাম। কলটা কিভাবে করে? এই যেভাবে সিলেক্ট করে এভাবে, এটা নাম হচ্ছে কল করা। এভাবে সিলেক্ট করলাম। এখানে আমি যা লিখবো তার মানে H1 যতগুলা লাইন আছে সবগুলাই বুঝে নেবে কে আমাকে কালারটা দিছে সে। তাহলে আমি কালারটা দেই, কালার রেড কলাম আছে, কালার রেড। দেখেন আমি শুধু স্বর্ণাকে দিলাম, কিন্তু এখানে যতগুলা আছে সবগুলা কিন্তু হয় কিনা। তার মানে স্বর্ণাকে আলাদা করতে হবে। আলাদা করতে কিভাবে? এটাই মনোযোগ দেওয়ার। স্বর্ণা হয় নাই? ই কোনটা? স্বর্ণার এস কি ছিল? ও এস 2 ছিল না। আচ্ছা আমি 2 1 দিই তাহলে হবে। দেখেন সব কিন্তু হয়ে গেছে। তাহলে এই জন্য প্রত্যেককে একটা করে ক্লাস দিতে হবে। প্রত্যেকে একটা করে ক্লাস। তোমার ক্লাস হলো এটা। এখন স্বর্ণা নামে মনে করেন 10 জন মেয়ে আছে, সবাই তো আর এক ক্লাসে পড়বে না। কেউ ক্লাস 5-এ পড়ে, কেউ দশম শ্রেণী পড়ে, কেউ ক্লাস 1-এ পড়ে। এরকম হতে পারে না? এক জায়গায় 3 জন স্বর্ণা থাকতে পারে না এক বাড়িতে, এক গ্রামে? তাহলে কেউ হয়তো কলেজে পড়বে, কেউ হয়তো বিভিন্ন ক্লাস আছে। এখন একটা ক্লাস অ্যাড করতে হবে তাক তাক ওর ওর নামের জন্য। ক্লাসটা অ্যাড করবো কিভাবে? ক্লাস সেট করব, এই যে আমরা অ্যাট্রিবিউট আমরা তো লিখতে পারি, এখন লিখতে পারি না? এই যে স্বর্ণা যে আছে H1 একটু স্পেস দিয়ে এখানে লিখবো ক্লাস, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এখানে একটা নাম দিতে হবে। নামটা আমি স্বর্ণা নামে দিলাম, স্বর্ণা দিলাম। তাহলে এই জায়গায় এই যে এখন এই যে ক্লাসটা যে আছে এই ক্লাসটাকে যদি কল করি তাহলে কি এই স্বর্ণাটাই মিন করবে না? হ্যাঁ, স্বর্ণা বাড়ি কোথায়? খরমপুর। আমি যদি বলি খরমপুরের স্বর্ণা তাহলে কিন্তু সেই তো হবে, তাই না? যদি বলি দিগারপাড়ের স্বর্ণা, ওই দিগারপাড়ের স্বর্ণাটা হবে আর কি। তাহলে এটা হচ্ছে কি স্বর্ণা। স্বর্ণা বাড়ি কোথায়? খরমপুর। খরমপুরে দিলাম। ওকে। এখন এই খরমপুরকে যদি আমি কল করি তাহলে ডিজাইনগুলো কার উপর প্রয়োগ হবে? স্বর্ণার উপর। তাহলে আমি খরমপুরটাকে আমি কল করি, কিভাবে কল করব? এই যে এই জায়গায় আমরা H1 নিলাম না, এই জায়গায় H1। তাহলে H1 এটা বাদ দিয়ে দেই, বাদ দিয়ে আমি লিখি এই যে স্টাইলের ভিতরে। আর এখন আমরা ইন্টারনাল সিএসএস শিখতেছি, কিন্তু এর ভিতরে আমি বলবো খরমপুর। খরমপুর বানানটা দেখবেন ঠিক আছে কিনা। আর ও দিছি না, তাহলে আমি এটাই করি, এটা এইভাবে কপি করতে পারি। আর ও কপি করে এখানে পেস্ট করি। স্বর্ণা দিলাম। এখন যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কালার দেই, কালার স্বর্ণের কালার হয়ে যাও গ্রিন, গ্রিন হয়ে যাও। তাহলে দেখি আসে কিনা। আসে নাই কিন্তু। স্বর্ণায় কিন্তু আমি ডাকছিলাম, আসে নাই কেন? বলো তো কেন আসে নাই? এই এই কমন যেগুলো মনে নাই, কি বলো, কেউ বলতে পারবেন? H1 দেই আপনাদের কথা মতো H1 দেই। H1টা কোথায় দেবো? কালার আগে এখানে আসেন এখানে না। আমরা যে ক্লাসটা লিখছি, ক্লাসকে কল করার একটা মাধ্যম আছে। আমি স্বর্ণা যদি খড়মপুর থাকে, ওকে আমি ডাকবো কিভাবে? ডাকবো হয়তো মোবাইল দিয়ে ডাকতে হবে, তাহলে বাসায় গিয়ে ডাকতে হবে, তাহলে কাউকে পাঠাইতে হবে, তাই না? আমি 13 বাজার থেকে যদি ডাকি শুনবে? শুনবে না। তাহলে একটা ডাকার একটা সিস্টেম আছে। এই ডাকার সিস্টেমটা হলো এই যে এভাবে খড়মপুরের আগে, তার ক্লাসের আগে একটা ডট দিতে হবে। ডট দিয়ে এই যে খড়মপুর দিলাম। এখন যদি আমি এই সেভ দেই, সেভ দেওয়ার পরে
এখন দেখেন হয়েছে কিনা? তাহলে সব H1-ই কিন্তু সবগুলা ছিল, কিন্তু আমি তাকে একটা ক্লাস দিছি, ক্লাস দিয়ে ক্লাসটাকে আমি কল করছি কার মাধ্যমে? ডটের মাধ্যমে, ডট দিয়ে। এমনি ভাবে আমি যদি এখানে আরেকটা ক্লাস দেই যে এই, রেশমা, রেশমা আপাকে, আমাদের মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ, হ্যাঁ, ওনার একটা ক্লাস দিই, তাহলে ক্লাস দিলাম, রেশমাই লিখলাম, রেশমা। আপনার আপনার বাড়ি কোথায়? নবীনগরই দিলাম। আপনার বাড়ি নবীনগর, নবীনগর, আচ্ছা এটা দিলাম। এখন বলেন তো আমি আপনাকে কল করব কিভাবে? এখানে ডট নবীনগর, ডট নবীনগর। এখন যদি আমি একটা কালার দেই, কালার রেড, হ্যাঁ, 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 ওখানেও আই দিতে হবে, ভুল হলেও হবে না আবার। অথবা যেটা করবেন এটা হলো যে এই জায়গায় এই যে ক্লাসটা যে লিখবো, ক্লাসটাকে আমরা কপি করে নেবো, নবী, হ্যাঁ, এই কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে। এই কই গেলাম? আচ্ছা অসুবিধা নেই, এই যে ডট দেওয়ার পর এটা পেস্ট করব ভি দিয়ে। এখন যদি আমি এখানে একটা কালার দেই, কালার ইয়েলো দিতে পারি, এই যে হয়েছে কিন্তু। তাহলে ক্লাসের ব্যাপারটা বুঝছেন তো? হ্যাঁ, এখন আমি সবার উপরে এই যে বডির নিচে আমি একটা ক্লাস নেই, ডিভের একটা ক্লাস নিব, একটা ডিভ দিলাম। এই ডিভের ক্লাসটা কিভাবে দিব বলুন তো? এই যে ট্যাগের ভিতরে, মানে প্রথম ট্যাগটা যে আছে স্টার্ট, এই ট্যাগের ভিতরে এই ট্যাগের নামের পরে একটু স্পেস দিয়ে এখানে ক্লাস দিতে হবে। ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন দিলাম, বক্স, বক্স দিলাম, বক্স, ঠিক আছে? বক্স দিয়ে এখন বক্সটাকে কিভাবে কল করব বলেন? হুম, ডট, ডট বক্স, এই তো আপনারা বুঝে ফেলছেন। এই বক্সকে আমি একটা হাইট উইথ দিব, হাইট দিলাম 150 পিক্সেল, উইথ দিলাম 150 পিক্সেল, 150 পিক্সেল, 150 পিক্সেল দেখি এখন। হ্যাঁ, হ্যাঁ, এই যে কিছু আসে নাই, কিন্তু জায়গা কিন্তু ফাঁকা হয়েছে, জায়গা ফাঁকা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই তো। তাহলে আমি এক কাজ করি, এটা হাইট উইথ বাদ দিয়ে আমি একটা বর্ডার দিই আগে, বর্ডার দিলাম 2 পিক্সেল, সলিড রেড, দেখি এখন আসে কিনা। জায়গা নেই, হ্যাঁ, শুধু একটা যে এখানে একটা আছে এটা বোঝা যাচ্ছে আর কি। তাহলে আমি একটা এই বর্ডার বাদ দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার, কালার রেড, রেড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে না। ব্যাকগ্রাউন্ডটা কাজ করবে কিভাবে? তার তো কোনো অস্তিত্ব নাই এখন, কোনো জায়গা নেওয়া হয় নাই। মনে করেন যে আমি বললাম যে একটা রুম তুমি কালার করো, হ্যাঁ, ফ্লোর কালার করো, এখন রুমই নাই, কালার করা যাবে? কালার করার জন্য একটা রুম লাগবে না? নির্দিষ্ট একটা হাইট উইডথ থাকবে এরকম। না, পেজটা হবে না, পেজ মানে জমিন, জমিন সম্পূর্ণ জমিন, শেরপুরে সম্পূর্ণ তো জমিন আছে, ঠিক না? তাহলে এখন বর্ডার না, আমার তো দরকার হলো ব্যাকগ্রাউন্ড, আমি তো বর্ডার চাচ্ছি না। তাহলে নির্দিষ্ট এই বক্সে একটা হাইট উইডথ দিতে হবে। আমি একটা হাইট, অর্থাৎ শুধু হাইট উইডথ দিলেও কিন্তু আমি কিছু দেখতে পারতেছি না। আর আমি যদি বর্ডার দিই, শুধু বর্ডার দিলেও হচ্ছে না। তাহলে আমাকে প্রথমে একটা জায়গা দেখাই দিতে হবে যে 150 পিক্সেল হাইট থাকবে, তারপর 100
উইথ থাকবে হলো, উইথ 150 পিক্সেল থাকবে। এখন আমি বর্ডারটা আমি দিলাম, বর্ডার কালারটা কি দিচ্ছি আমি, রেড কালার দিচ্ছি। এবার আসছে, এবার কিন্তু ঠিক মতো আসছে। এখন আমি একটা দেই এখানে, হ্যাঁ লেখা যাবে। এই যে আমি বক্স কোথায় লিখছি, এখানেই না বক্সটা, এখানেই তো বক্স। আমি একটা S1 দিই এখানে, S1 দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এই যে লেখাটা আসছে। বক্সে একটা নির্দিষ্ট আমি দিয়ে দিছি কিন্তু, দেন 150 করে। এখন এখানে আমি একটা বর্ডার দিই, বর্ডার, হ্যাঁ বর্ডার ঠিক আছে, বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড কালার, ব্ল্যাক দেই, হ্যাঁ ব্ল্যাক 0000, ব্ল্যাক কালারের কোড হলো 00, মনে রাখবেন। এখন দেখেন বর্ডার আসছে না, বর্ডারটা আরেকটু বড় করে দিই, বর্ডার আরেকটু 5 পিক্সেল করে দিই, এই যে আসছে দেখেন। এখন এই ডিপের ভিতরে, এই বক্সের ভিতরে যদি শুধু কালার লিখি কি চেঞ্জ হবে বলুন তো? কালার দিলাম হোয়াইট, হোয়াইটের কোড হলো FF, 6টা F, 6টা F। শুধু কালার দিলাম, এর ভিতরে যে ট্যাগগুলো থাকবে এটা কালার হয়ে যাবে। এই কালারটা মাঝখানে নেই, এটা লেখাটা ট্যাক্স অ্যালাইন, ট্যাক্স মাঝখানে নেওয়ার জন্য ট্যাক্স অ্যালাইন সেন্টার। বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস, লেখাটা আমি আরেকটা কিছু লিখি এখানে, এই বক্সের ভিতরে আরেকটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, আরেকটা লিখলাম, হ্যাঁ। এখন এই যে দেখেন এখান থেকে যে দূরত্বটা, আর এখান থেকে যে দূরত্বটা, দুটো পাচ্ছে না, আর এরপর বেশ আছে, বেশ আছে। আচ্ছা সমস্যা, আমি শেষ করে দিচ্ছি স্যার, ওই যে বেসিক গুলা শিখে আর কি। তাহলে দেখেন এই যে বর্ডার, এখন আমরা একটা পেডিং নিব একটা, হ্যাঁ। And এখানে আরেকটা পেডিং এবং মার্জিন নামে একটা কিছু আছে, মার্জিন এবং পেডিং। পেডিংটা হলো যে আমাদের যে বক্স আছে, বক্সের ভিতর থেকে আস্তে করে সরে যাবে। আর মার্জিনটা হলো চতুর সাইড থেকে ধাক্কা দিবে। যেমন আমি মার্জিনটা যদি উপর থেকে দেই, উপর থেকে এই যে আমার এখানে মার্জিন দিলাম, মার্জিন টপ, মার্জিন টপ, হ্যাঁ মার্জিন টপ দিলাম 50 পিক্সেল। একটু দেখেন, আজকে সবাই রাত্রে জয়েন করবেন, হ্যাঁ। তার আমি পরে সাড়ে 8টা 9টার দিকে হবে আর কি।